নমস্কার বন্ধুরা, আপনি স্বল্প মেয়াদের জন্য ইনভেস্ট করতে চান, মনে করুন এই 1 কিংবা 2 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে কোথায় ইনভেস্ট করবেন? সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে বিভিন্ন ব্যাংকের স্পেশাল এফডি। এবারে স্পেশাল এফডি কেন? কারণ নর্মাল যে এফডির টেনিওর থাকে সেইখানেতে যে ইন্টারেস্ট পাওয়া যায়, দেখা যায় যে স্পেশাল এফডির ক্ষেত্রে একটু বেশি ইন্টারেস্ট পাওয়া যায়। সেই কারণের জন্যই আমি স্পেশাল এফডির কথা বললাম। তো আমার এই ভিডিওতে আপনাকে আমি বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকের নভেম্বর মাসের স্পেশাল এফডির ইন্টারেস্ট রেট আপনাকে বলবো, এবং সাথে সাথে যদি আপনি 1 লাখ টাকা সেই এফডিতে ইনভেস্ট করেন তাহলে আপনি ম্যাচুরিটি হিসাবে কত টাকা পাবেন সেটাও আপনাকে বলবো। তো আসুন শুরু করা যাক সরকারি ব্যাংক দিয়ে। তো সরকারি যে ব্যাংকগুলো আছে তার মধ্যে প্রথম যেটা সেটা হলো ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের একটা স্পেশাল এফডি আছে যেটার নাম হলো ইন সুপার 300 ডেজ। এটা 300 দিনের স্পেশাল এফডি। এবার এই এফডি যদি রেট দেখেন, জেনারেল সিটিজেনদের জন্য এই এফডি রেট হলো 7.05%, আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 0.50% বেশি হয়, সুতরাং সিনিয়র সিটিজেনদের জন্য রেট হলো 7.55%। এইবার যদি আমি 1 লাখ টাকা এই এফডিতে ইনভেস্ট করি তাহলে দেখা যাচ্ছে যে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে এর ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,05,912 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য এর ম্যাচুরিটি ভ্যালু হবে 1,06,341 টাকা। এরপরে যে দুটো স্পেশাল এফডির কথা বলবো সেটা হলো 399 দিনের এফডি। আর এই এফডি দুটো অফার করছে, একটা হলো ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ বরোদার তিরঙ্গা প্লাস, আর একটা হলো ইউনিয়ন ব্যাংক। এই দুজনেই কিন্তু আপনার 399 দিনের এফডি অফার করছে। এবার যদি আপনি ব্যাংক অফ বরোদার ইন্টারেস্ট রেট দেখেন, জেনারেল সিটিজেনদের জন্য এর ইন্টারেস্ট রেট হলো 7.15%, আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.65%। এবার ম্যাচুরিটি ভ্যালু কত আসবে? জেনারেলদের জন্য ম্যাচুরিটি ভ্যালু হলো 1,08,055 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,08,636 টাকা। এইবার আসি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এফডির কথায়। টেনিয়র তো একই আছে 399 দিন, কিন্তু এদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা একটু কম। এদের জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট হলো 7%, আর সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট হলো 7.50%। এদের যদি আমি ম্যাচুরিটি ভ্যালুটা দেখি তাহলে জেনারেলদের জন্য ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,07,881 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য এর ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,08,462 টাকা। এরপরে যে টেনিয়রটার কথা আমি বলবো সেটা হলো 400 দিনের টেনিয়র। 400 দিনের স্পেশাল এফডি দুটো ব্যাংক অফার করছে। প্রথম হলো এসবিআই এর অমৃত কলস। এই অমৃত কলস স্কিমের জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট হলো 7.1%, আর সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট হলো 7.60%। তাহলে যদি আপনি ম্যাচুরিটি ভ্যালু দেখেন তাহলে কি দেখতে পাচ্ছি যে জেনারেলদের জন্য ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,08,192 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য আসছে 1,08,776 টাকা। আর 400 দিনের জন্য দ্বিতীয় যে স্কিমটা আছে সেটা হলো ইন্ডিয়ান ব্যাংকের, এর নাম হলো ইন সুপার 400 ডেজ। এই স্কিমের ইন্টারেস্ট রেট কিন্তু এসবিআইয়ের তুলনায় বেশি। এই স্কিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেল পাবলিকের জন্য এর ইন্টারেস্ট রেট হলো 7.25%, আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। তাহলে ম্যাচুরিটি ভ্যালুটা যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে জেনারেলের জন্য ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,08,192 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য এর ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,08,776 টাকা। এরপর 444 দিনের জন্য দুটো স্পেশাল এফডি আছে, একটা দিচ্ছে পিএনবি আর একটা হচ্ছে কানাড়া ব্যাংক। দুটো ব্যাংকের ক্ষেত্রে এফডির রেট সমান। জেনারেল পাবলিকের ক্ষেত্রে দুটো ব্যাংকেতেই ইন্টারেস্ট রেট 7.25%, আর সিনিয়র সিটিজেনদের জন্য দুটো ব্যাংকেতেই ইন্টারেস্ট রেট হলো 7.75%। এইবার যদি এই এফডি করা হয় তাহলে এর ম্যাচুরিটি ভ্যালু কত আসবে? 1 লাখ টাকা ইনভেস্ট করলে দেখা যাচ্ছে যে এর ম্যাচুরিটি ভ্যালু আসছে জেনারেল পাবলিকের জন্য 1,09,134 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য আসছে 1,09,666 টাকা। এরপর গভর্নমেন্ট স্কিমের লাস্ট যেটা অফার সেটা ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে। এটা একটু বেশি দিনের স্কিম, এটা হচ্ছে 700 দিনের স্কিম। এই স্কিমের ইন্টারেস্ট রেট হলো 7.25% জেনারেল সিটিজেনদের জন্য, আর সিনিয়র সিটিজেনদের জন্য আসছে 7.75%। যদি আপনি এই স্কিমেতে এফডি করেন তাহলে ম্যাচুরিটি ভ্যালু আসবে আপনার জেনারেলদের জন্য 1,14,774 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য আসছে 1,15,860 টাকা। এবার আমি যে স্পেশাল এফডিগুলো নিয়েছি দেখে নিয়েছি যে স্পেশাল এফডিগুলোর টেনিওর ম্যাক্সিমাম 2 বছর, সেগুলোকে আমি কনসিডার করেছি। কারণ ভিডিও শুরুতেই আমি বলেছি যে আমি শর্ট টার্মে ইনভেস্টমেন্টের কথা বলছি, অর্থাৎ 1 থেকে 2 বছর। তো সেই টেনিওরের মধ্যে যে স্পেশাল এফডিগুলো এসেছিল সেইগুলোর কথা আপনাকে আমি বললাম। এইবার আসি প্রাইভেট ব্যাংকে।
ব্যাংকে। প্রাইভেট ব্যাংকের শর্ট টার্মের এফডিতেও কিন্তু ভালো ইন্টারেস্ট দেয়। এখানে এরকম স্পেশাল এফডি নেই, অর্থাৎ একটা নির্দিষ্ট দিনের জন্য নেই, কিন্তু একটা নির্দিষ্ট টেনিয়রের জন্য আছে এবং সেগুলো শর্ট শর্ট টেনিয়রের জন্যই আছে। এবার আপনি সেই টেনিয়রের মধ্যে যে কোনো একটা দিনই বেছে নিতে পারেন। যেমন আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি ডিসিবি ব্যাংক। তো ডিসিবি ব্যাংকের যে এফডি আছে সেই এফডিটা 361 থেকে 370 দিন এই টেনিয়রের মধ্যে আছে। এর মধ্যে যে কোনো একটা দিন আপনি নিতে পারেন। এবার যদি এর ইন্টারেস্ট রেট দেখেন সেটা কিন্তু খুব ভালো। জেনারেল পাবলিকের জন্য 7.75% আর সিনিয়র সিটিজেনদের জন্য 8.25%। এবার আমি সব থেকে কম টেনিয়রটাই নিলাম, অর্থাৎ 361 দিনেরটাই নিলাম এবং প্রতিটা ক্ষেত্রে আমি শর্ট টেনিয়রটাই নেব। সেই হিসেব করে যদি আমি ক্যালকুলেট করি, যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে 361 দিনের যে এফডি হবে তার ম্যাচুরিটি আসবে 1,07,887 টাকা আর সিনিয়র সিটিজেনদের জন্য আসবে 1,08,412 টাকা। এরপর যে ব্যাংকের কথা বলবো সেটা হলো ইন্দাসইন্ড ব্যাংক। তো ইন্দাসইন্ড ব্যাংকেতেও একটা এফডি আছে যেটা টেনিয়র 365 থেকে 540 দিনের মধ্যে, সুতরাং এটাও শর্ট পিরিয়ডই বলা যায়। আপনি এই যে টেনিয়র আছে না, এই টেনিয়রের মধ্যে যে কোনো দিনের হিসাবে আপনি এফডি করতে পারেন। তো এর ক্ষেত্রে যদি অফারটা দেখি, জেনারেল পাবলিকের জন্য 7.50%, সিনিয়র সিটিজেনদের জন্য 8.25%। এবার আমি এর যে সব থেকে কম টেনিয়র যেটা, সেটা হচ্ছে 365 দিন, সেটাকেও যদি ধরি, তার হিসেব করে যদি ক্যালকুলেট করি, তাহলে 1 লাখে আমার জেনারেল পাবলিক পাচ্ছে 1,07,714 টাকা আর সিনিয়র সিটিজেন পাচ্ছে 1,08,509 টাকা। এরপরে আসি আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যে এফডিটা, তার টেনিয়র হচ্ছে 366 থেকে 548 দিনের মধ্যে এবং এর যদি রেটটা দেখি, এর রেটটাও খুব ভালো। যদি আপনি দেখেন জেনারেল পাবলিকের ক্ষেত্রে সেটা হলো 7.50%, সিনিয়র সিটিজেনদের জন্য 8%। এবার ম্যাচুরিটি ভ্যালু আসবে কত? জেনারেলদের জন্য 1,07,736 টাকা আর সিনিয়র সিটিজেনদের জন্য আসছে 1,08,267 টাকা। এরপরে আসবো তিনটে টপ প্রাইভেট সেক্টর ব্যাংকের কথাই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক। তিনটে ব্যাংকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এদের যে এফডি টেনিয়র সেটা হলো 450 থেকে 540 দিনের মধ্যে, অর্থাৎ 15 থেকে 18 মাস। এই টেনিয়রের জন্য এফডির যে রেট সেটাই সব থেকে বেশি অফার করছে এরা এবং তিনটে ব্যাংকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একই রেট। জেনারেল পাবলিকের জন্য 7.1% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.60%। যদি আমি সব থেকে কম টেনিয়রটাই নিই, অর্থাৎ আমি যদি 15 মাস ধরি, 450 দিনের হিসেবেতে আমি যদি এফডির ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করি এবং ম্যাচুরিটি ভ্যালু যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে জেনারেল সিটিজেনদের জন্য তিনটে ব্যাংকের ক্ষেত্রেই আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,09,064 টাকা আর সিনিয়র সিটিজেনদের জন্য আসবে 1,09,726 টাকা। এরপরে আসবো আরেকটা প্রাইভেট ব্যাংক, আরবিএল ব্যাংকের কথাই। আরবিএল ব্যাংকের যে এফডি টেনিয়র আছে সেটা হলো 453 থেকে 700 দিন। এটাতে খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে। যদি আপনি দেখেন এর ইন্টারেস্ট রেট হলো জেনারেল পাবলিকের জন্য 7.80% আর সিনিয়র সিটিজেনদের জন্য 8.30%। এইবার এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে যদি আপনি সব থেকে মিনিমাম টেনিয়রটা নেন, অর্থাৎ 453 দিনটাই নেন, সেইভাবে যদি হিসেব করেন, তাহলে কি দেখতে পাচ্ছেন যে ম্যাচুরিটিতে আপনার জেনারেল সিটিজেন পাবে 1,10,062 টাকা আর সিনিয়র সিটিজেনরা পাচ্ছে 1,10,734 টাকা। এরপরে আসবো বন্ধন ব্যাংকের কথায়। বন্ধন ব্যাংকের একটা 500 দিনের এফডি আছে। তো এই এফডির ক্ষেত্রে ইন্টারেস্ট রেট জেনারেল পাবলিকের জন্য 7.85%, সিনিয়র সিটিজেনদের জন্য 8.35%। রেট যথেষ্ট ভালো। যদি এইবার আপনি দেখেন যে এদের ক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু কত আসবে, জেনারেল পাবলিকের জন্য 1,11,237 টাকা আর সিনিয়র সিটিজেনদের জন্য 1,11,986 টাকা। এরপরে আরেকটা আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের, এই টেনিয়রটা একটু বেশি, এটা হচ্ছে 549 থেকে 700 দিন এই টেনিয়রের রেঞ্জের মধ্যে। যদি আমি সব থেকে কম টেনিয়রটাই নিই, অর্থাৎ 549 দিন ধরি, তাহলে দেখতে পাচ্ছি যে এর ইন্টারেস্ট রেট হচ্ছে 7.75% জেনারেল সিটিজেনদের জন্য আর সিনিয়র সিটিজেনদের জন্য এর ইন্টারেস্ট রেট হলো 8.25%। তো এই হিসেব করে যদি আমি দেখি, তাহলে এর ম্যাচুরিটি কত আসছে, যদি আমি 549 দিনেরই এফডিটা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু আসবে জেনারেল সিটিজেনদের জন্য 1,12,238 টাকা আর সিনিয়র সিটিজেনদের জন্য 1,13,069 টাকা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে প্রাইভেট সেক্টর ব্যাংকের যে এফডিগুলোর কথা বললাম, এগুলো দেখবেন একটা রেঞ্জ আছে, অর্থাৎ এর টেনিয়রের একটা রেঞ্জ আছে। ওই রেঞ্জের মধ্যে যে কোনো দিনেরই আপনি করতে পারেন। আমি প্রতিটা ক্ষেত্রেই ওর যে মিনিমাম রেঞ্জ আছে, সেই মিনিমাম রেঞ্জের হিসাবেতে 1 লাখ টাকার এফডি করলে আপনি কত টাকা পাবেন সেই ক্যালকুলেশনটা করেছি।
আপনি ম্যাক্সিমাম যে ডিপোজিটের দিন আছে অর্থাৎ ম্যাক্সিমাম যে টেনিওরটা আছে সেইটার হিসাব করেও আপনি এফডির ম্যাচুরিটি ভ্যালু ক্যালকুলেট করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশি টাকা পাবেন। কিন্তু আমার ভিডিও শুরুতেই বলেছি এই ভিডিওটা শর্ট টার্মের ইনভেস্টমেন্টের জন্য, সেই কারণের জন্যই আমি সবথেকে কম যে টেনিওরটা আছে সেটাকেই আমার হিসেবের মধ্যে রেখেছি। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে এই টেনিওরেতে স্মল ফাইন্যান্স ব্যাংক কিন্তু এর থেকেও বেশি ইন্টারেস্ট দেয়, কিন্তু আমি কোনো স্মল ফাইন্যান্স ব্যাংকে এই হিসেবের মধ্যে রাখিনি, কারণ স্মল ফাইন্যান্স ব্যাংকের সেফটি সম্বন্ধে অনেকের চিন্তা থাকে সেই কারণের জন্য। কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংকের যে অফার সেই নিয়ে অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি। আপনি কি জানতে চান যে স্মল ফাইন্যান্স ব্যাংক কীরকম ইন্টারেস্ট দিচ্ছে, স্মল ফাইন্যান্স ব্যাংকের ডিপোজিটটা কতখানি সেফ, স্মল ফাইন্যান্স ব্যাংকে ইনভেস্ট করার আগে আপনাকে কোন কোন জিনিসগুলো দেখে নিতে হবে, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।